ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর্ড স্কুলের টিচার এবং নন টিচিং স্টাফদের ট্রান্সফার সংক্রান্ত একটা নোটিফিকেশান নতুন নিয়ে জারি করেছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট। দু একটা জায়গায় কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন যে 5 বছরের যে একটা বাধ্যবাধকতা ছিল যে সার্ভিসে 5 বছরের মিনিমাম সার্ভিস ইয়ার্স হতে হবে, এখানেও কিছু শিথিলতা আনা হয়েছে। তবে কোন কোন ক্ষেত্রে এই শিথিলতা থাকবে আর কোন কোন ক্ষেত্রে এই 5 বছরের বাউন্ডনেসটা থাকবে সে সমস্ত সম্পর্কে এই নোটিফিকেশানে আলোচনা করা হয়েছে। চলুন দেখে নিই ব্যাপারগুলো কী কী। দেখুন এই কন্ডিশনটি দেখুন, ইফ ইউ স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশনস ইউ মে অ্যাপ্লাই ফর ট্রান্সফার টু 3 স্কুলস অফ ইয়োর চয়েস। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 3টা স্কুল চয়েস করতে পারবেন, 3টা স্কুলের জন্য ট্রান্সফারের অ্যাপ্লাই করতে পারবেন যদি এই নিম্নলিখিত কন্ডিশনগুলি আপনি স্যাটিসফাই করেন। প্রথম কন্ডিশন কি, আপনাকে সার্ভিস কনফার্মড হতে হবে, কনফার্মড ইন সার্ভিস অনলি আফটার 5 ইয়ার্স অফ কমপ্লিশন অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন পার্টিকুলার স্কুল অ্যান্ড পার্টিকুলার পোস্ট ট্রান্সফার অ্যাপ্লিকেশন মে বি ইনিশিয়েটেড। আমি পরে আসছি, এই সমস্ত যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো কিন্তু শিথিল করা হয়েছে কিছু স্পেশাল কেসে। নো অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার শ্যাল বি এন্টারটেইনড ইফ অ্যাপ্লিক্যান্ট ইন্টেন্ডস টু গেট ট্রান্সফার ইন এ স্কুল উইথিন ডিস্টেন্স অফ 25 কিলোমিটার ফ্রম প্রেজেন্ট পোস্টিং। অর্থাৎ প্রেজেন্ট পোস্টিং থেকে যে স্কুলে যেতে চাইছেন সেই স্কুলের দূরত্ব যদি 25 কিলোমিটার বা তার মধ্যে হয় তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। After completion of 59 years of age of applicant transfer should not be initiated or entertained. 59 বছরের বেশি বয়সের অ্যাপ্লিক্যান্টরা অ্যাপ্লাই করতে পারবেন না। আর একটা কি, যে আফটার 5 ইয়ার্স অফ কমপ্লিশন অফ লাস্ট ট্রান্সফার, অর্থাৎ কেউ লাস্টে যে ট্রান্সফার নিয়েছেন এখানে যে খুশি ট্রান্সফার হতে পারে, সে মিউচুয়ালি হোক বা জেনারেল হোক, লাস্ট ট্রান্সফারের থেকে 5 বছর হতে হবে। অর্থাৎ লাস্ট যে ট্রান্সফারটা নিয়েছেন সেখান থেকে আজ পর্যন্ত আপনাকে 5 বছর অতিক্রম করতে হবে। অর্থাৎ আগে যেটা ছিল এটা একটা স্বস্তির বিষয়, যে অনেকেই বলছিলেন যে একবার ট্রান্সফার নিয়ে নিলে জীবনে কি আর ট্রান্সফার পাবো না, কিন্তু এখানে বলা হচ্ছে যে 5 বছর আপনাকে আবার ধৈর্য ধরতে হবে, 5 বছর পরে আপনি আবার একবার ফ্রেশ ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইন দ্য কেস হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ রিফিউজড টু ক্যারি আউট দ্য ট্রান্সফার অর্ডার, দ্য অ্যাপ্লিক্যান্ট উইল নট বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার বিফোর কমপ্লিশন অফ 7 ইয়ার্স ফ্রম দ্য অ্যাভাব রিফিউজাল। অর্থাৎ আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং সেটা অ্যাকসেপ্টও হয়েছিল, কিন্তু আপনি ট্রান্সফারটা নেননি, রিফিউজ করেছেন, তাহলে তার থেকে 7 ইয়ার্স আপনি আর কোনো ট্রান্সফারের অ্যাপ্লাই করতে পারবেন না। ইন কেস অ্যাপ্লিক্যান্ট ইজ আন্ডার অর্ডার অফ সাসপেনশন অর ডিসিপ্লিনারি প্রসিডিংস অর জুডিশিয়াল প্রসিডিংস ইজ পেন্ডিং অর কন্টেম্পলেটেড এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট, দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশন উইল নট বি প্রসিডেড উইথ। অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, কোনো সাসপেনশন অর্ডার থাকে বা ডিসিপ্লিনারি প্রসিডিংস, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। নিচে এই কথাটি বেশ গুরুত্বপূর্ণ, হেয়ার ইজ এক্সেপশন টু অ্যাবাভ কন্ডিশনস। অর্থাৎ উপরের কন্ডিশনগুলো কিছু এক্সেপশান আছে, কি না, দ্য অ্যাবাভ রেস্ট্রিকশনস অফ 1, 2, 3, 5 and 6, 1, 2, 3, 5 and 6 অর্থাৎ 4 and 7 পয়েন্টস, এই দুটো বাদ আছে। এই দুটো ছাড়া বাদ বাকি 1, 2, 3, 5 and 6 এগুলো অ্যাপ্লিকেবল হবে না যদি আপনি the applicant seeking transfer on grounds mentioned in A to D below, নিচে এ থেকে ডিতে কিছু গ্রাউন্ডস আছে, সেই গ্রাউন্ডে যদি আপনি ট্রান্সফার চান তাহলে আপনার সার্ভিস কনফার্মেশন না হলেও চলবে, আপনি 5 বছর স্যাটিসফ্যাক্টরি সার্ভিস না করলেও চলবে, আর আপনার স্কুল থেকে প্রেজেন্ট পোস্টের যে স্কুলে যেতে চাইছেন সেখান থেকে প্রেজেন্ট পোস্টিংয়ের দূরত্ব 25 কিলোমিটারের মধ্যে হলেও চলবে, অথবা আপনি যদি এর আগে ট্রান্সফার নিয়ে রেখেছেন তাহলেও এই ট্রান্সফারটি আপনি পাওয়ার যোগ্য যদি নিচের গ্রাউন্ডগুলি আপনি ফলো করেন। কি কি গ্রাউন্ড না, সেই গ্রাউন্ডগুলো দেখি। এনি অ্যাপ্লিক্যান্ট or his or her son or daughter or spouse suffering from malignant disease, heart disease, renal failure, thalassemia, replacement of organ, serious gynecological disorder which cause serious problem in attending the school
এই সমস্ত রোগ যদি আপনার বা আপনার ছেলের বা আপনার স্পাউসের থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই সমস্ত কন্ডিশান, উপরের সমস্ত কন্ডিশানগুলো থেকে ছাড় পাবেন। অর্থাৎ এর আগেও যদি আপনি 1 বছর আগেও ট্রান্সফার নিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কি কন্ডিশন? পিএইচ সার্টিফাইড বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কোনো সার্টিফিকেট থাকলে তাহলেও হবে। ফিমেল টিচার ফেসিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দ্য স্কুল ডিউ টু ডাইভোর্স অর ডেথ অফ হাজব্যান্ড, এরকম কেস হলে, অর্থাৎ ফিমেল টিচার ডিউ টু ডাইভোর্স অর ডেথ অফ হাজব্যান্ড হলে, তাহলে তিনিও অ্যাপ্লাই করতে পারবেন উইথাউট ওই সমস্ত কন্ডিশানকে অ্যাভয়েড করেই। আর কি? টিচার অফ এজ 57 অ্যান্ড মোর অ্যান্ড উইলিং ফর হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, 57 বছরের বেশি বয়স হয়ে গেছে এবং তিনি বাড়ির কাছাকাছি পোস্টিং চাইছেন, তিনিও এর আওতায় পড়েছেন। অ্যান্ড এনি আদার রিজনস, এই এনি আদার রিজনস কিন্তু অন্য কোনো রিজনস যারা দেখাবে তারা কিন্তু ওই কন্ডিশনগুলো তাদেরকে স্যাটিসফাই করতে হবে। কেবলমাত্র তারাই ছাড় পাবেন যারা যারা এ থেকে ডি গ্রাউন্ডে অ্যাপ্লাই করে গেছে। এ থেকে ডি পর্যন্ত যে গ্রাউন্ডগুলি বললাম, সেই গ্রাউন্ডে যারা যারা অ্যাপ্লাই করবেন তারাই কেবলমাত্র উপরের এই সমস্ত যে নিয়মকানুন, বাধ্যবাধকতা আছে, যে কন্ডিশনস আছে, সেই সমস্ত কন্ডিশনস থেকে ছাড় পাবে। এটা একটা বিশাল পরিবর্তন আনা হয়েছে। যে গ্যাজেট নোটিফিকেশান ছিল, সেই গ্যাজেট নোটিফিকেশানের কিন্তু এরকম কোনো ক্লিয়ার ইমপ্লিকেশান ছিল না। আরেকটা কথা মাথায় রাখবেন, সবসময় এডিট করতে পারবেন যতক্ষণ না আপনি আপনার অ্যাপ্লিকেশানটা ফাইনালাইজ করছেন। আপনি একবার যদি ফাইনালাইজ করে দেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা আর আপনি এডিট করতে পারবেন না। তাই মাথায় রাখবেন যে ফাইনালাইজের আগে পর্যন্ত আপনি বারবার এটাকে চেক করুন, রিচেক করুন, কিন্তু ফাইনালাইজ করুন খুব সতর্কভাবে। আপনি যখন সব বুঝছেন যে সব ঠিকঠাক আছে, তারপরে কিন্তু ফাইনালাইজ করবেন। এবার দেখুন আদার কি পয়েন্টস কী আছে। ইওর অ্যাপ্লিকেশান অ্যান্ড গ্রাউন্ডস মেনশন দেয়ার ইন মাস্ট বি অ্যাকম্পেনিড বাই সাপোর্টিং ডকুমেন্টস হুইচ আর টু বি আপলোডেড হোয়াইল সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান সাবমিশনের সময় আপনাকে এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। Your application on medical grounds must be examined by the doctor of the SMC, School Managing Committee, which will be subsequently be examined by concerned office of CMOH. অর্থাৎ আপনাদের যে CMOH যে স্কুল ম্যানেজিং কমিটি থাকে, তাতে একজন ডাক্তার থাকেন, তো তিনি সমস্ত কিছু চেক করবেন। আপনার অ্যাপ্লিকেশানে যদি মেডিকেল গ্রাউন্ডের উপর আপনি অ্যাপ্লিকেশান করেন, তাহলে মেডিকেল গ্রাউন্ডের মেডিকেল সার্টিফিকেটগুলো তিনি চেক করবেন। অ্যাপ্লিক্যান্ট হ্যাভিং ডিজিজ as reported by CMOH, PH teacher, lady teacher who has lost husband or got divorced, teacher of age 57 and more and willing for home district posting shall be considered as preferred category for transfer. এইগুলোই হচ্ছে মেন পয়েন্ট, এগুলো মেন গ্রাউন্ড, এগুলো কি কনসিডার করা হবে ফর প্রেফার্ড ক্যাটাগরি ফর ট্রান্সফার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে 4 নম্বর পয়েন্টে, দেখুন, ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট ইউর নোবেল সার্ভিস টু দ্য ইনস্টিটিউশন ইজ কি ফ্যাক্টর for growth of students. As such, to save the interest of the institution, the authority will see your requirement as subject teacher in respect of preferred school. Permissible limit of release of teacher for the sake of institution, etc. অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে, স্টুডেন্ট টিচার রেশিওটাকে মেনটেন করা হবে। অর্থাৎ যে স্কুলে আপনি যাচ্ছেন প্রেফার্ড স্কুল, সেই প্রেফার্ড স্কুলের যে স্টুডেন্ট টিচার রেশিও যদি ঠিক থাকে, সেটা যদি আপনার যাওয়াটা সম্মত হয়, যে আপনি গেলে স্টুডেন্ট টিচার রেশিওটা বরং ফুলফিল হবে, তাহলে সেই দিকটাই কিন্তু খেয়াল রাখা হবে। এবং এটাও খেয়াল রাখা হবে পারমিসিবল লিমিট অফ রিলিজ অফ টিচার, অর্থাৎ আপনি যে স্কুল থেকে যাচ্ছেন সেখানে পারমিসিবল লিমিটটা পেরিয়ে যাচ্ছে কিনা, সেটাও খেয়াল রাখা হবে। হাউএভার, as already informed, keeping the nature of the problem a teacher facing as mentioned in 7.3 above, that is grounds 4A to D above, such exercise may be dispensed with while considering such applications. 7.3 কি আছে? 7.3 মানে এই যে গ্রাউন্ডগুলো মেন গ্রাউন্ড, অর্থাৎ ডিজিজ থাকলে মেডিকেল গ্রাউন্ড, পিএইচ টিচার, লেডি টিচার who has lost husband or got divorced, and teacher of age 57 and more and willing for home district, এই যে গ্রাউন্ডগুলো আছে, এই গ্রাউন্ডে যারা যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি এই ব্যাপারটা চিন্তাভাবনা করা হবে যে তিনি যেখানে যেতে চাইছেন তাকে ছাড়া হবে কি না, তাকে সেখানে কিন্তু কিছু বাধ্যবাধকতাগুলোকে
খেয়াল করা হতে পারে, সে বাধ্যবাধকতাগুলোকে লাঘব করা যেতে পারে। ইন আদার গ্রাউন্ডস ট্রান্সফার, দ্যাট ইজ 4A to D ছাড়া, অর্থাৎ এনি আদার রিজনের জন্য, অন্যান্য কোনো কারণের জন্য যদি ট্রান্সফার চান, ইফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ সিঙ্গেল ভ্যাকেন্সি ইজ রিসিভড, meritorious consideration on calculation of points shall be done as per chart given in the transfer rules। অর্থাৎ ট্রান্সফার রুলস অর্থাৎ ওই গ্যাজেট নোটিফিকেশনে যে মার্কসের যে চার্ট দেওয়া হয়েছিল সেই মার্কস অনুযায়ী মার্কস ক্যালকুলেশন হবে। সেই ক্যালকুলেশন অনুযায়ী যার স্কোর সব থেকে বেশি হবে তিনি ওই ভ্যাকেন্সিটার জন্য সুইটেবল। এই হলো যে নতুন যে বিশেষ পরিবর্তন হয়েছে সেটি এইটি। আজকের মতো এটুকুই, এর পরবর্তী কোনো নোটিফিকেশন এলে অবশ্যই জানাবো। Thank you.